আমি শাড়ি পরছি এক জায়গায় যাব বলে। তো ভাবলাম যে শাড়িটা যখন পরছি তো একটা ভিডিও করে নিই। তো আজকে আমরা যাচ্ছি মন্দির, যাচ্ছি পুজো দিতে। আর আজ সকাল সকাল সেই জন্য শাড়িটা পরছি আর সকাল সকালে আজ ভিডিওটাও বানাচ্ছি। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, কেন কি তোমরা যদি আমার ভিডিও যদি দেখে থাকো তাহলে জানবে যে কোনো ভিডিওতে আমি শাড়ি পরে থাকি না, কেন কি শাড়ি আমি সামলাতে পারি না, সেই জন্য আমি শাড়ি পরি না। আর আজকে তো মন্দির যাব পুজো দিতে, তাই ভাবলাম যে শাড়ি পরছি, তো আমি আজ ভিডিওটাও বানিয়ে নিই। তো যাচ্ছি আমরা ভিরিঙ্গি কালীবাড়ি পুজো দিতে, তো সেই জন্য শাড়িটা পরছি। তো তোমরা কে কে ভিরিঙ্গি কালীবাড়ি গেছো অবশ্যই কমেন্টে জানিও। আর এর সাথে তোমাকে আমরা দেখিয়ে দিচ্ছি আমি যে তোমার শাড়ি পরলে যে কুচিটা করে যে পেটের মধ্যে আমরা ঢুকাই, তো পেটটা আমাদের উঁচু লাগে, তো সেই জন্য 4 আঙুল নাভি দিয়ে 4 আঙুল এগিয়ে তোমরা কুচিটা করলে তোমাদের আর পেটটা উঁচু লাগবে না। তো আমি এরকম করে করি, তোমরা করবে এরকম করে, দেখবে তোমাদের উঁচু হবে না। তো সেই জন্য আমি এই যে এবার আমি কুচিগুলো করে নিচ্ছি। তো আজ অনেক ভোর ভোর উঠেছি, ভোর 3টে উঠেছি। তো ভোর 3টে ওঠার মধ্যে অনেক কাজ করতে হয়েছে। হ্যাঁ, এর মধ্যে তো বাচ্চারা রয়েছে, বাচ্চাদেরকে সামলানো, ঘরে রান্না করা, সব কিছু সামলিয়ে তারপর আমাদের বেরোতে হচ্ছে। কেন কি বাড়িতে আরও সবাই আছে, তারা তো খেতে পারবেই না যদি রান্না করে আমি না যাই। কেন কি মন্দির থেকে আস্তে আস্তে তো প্রায় 1টা-1:30 তো বাজবে। তো তাই আমরা বেরোবো এই 10টার দিকে বেরোবো। আর আমি ভোর মোটামুটি 3টেই হবে, তখন 3টেই বাজে। ভোর 3টের সময় উঠে বাসি কাজ তো করতেই হয়েছে, কেন কি আমাদের বাঙালিতে, যারা বাঙালি তারা তো জানবে যে ভোর ভোর উঠে তো দুয়ারে জল দিতে হয়। তো সারা দুয়ারে জল দেওয়ার পর তারপরে উঠোনগুলো সব ঝাড় দিয়ে দিয়েছিলাম আমি, তারপর ঘরগুলো মুছে নিয়েছিলাম, তারপর এঁটো বাসনগুলো মেজে নিয়েছিলাম। কেন কি দেখো, কোথাও যদি আমরা কারোর বাড়িতে যাই তো চলো এঁটো বাসনটা মেজে নিয়ে আমাদের বেরিয়ে যাওয়া যায়, কিন্তু দেখো মন্দিরে পুজো দিতে গেলে না একটু ঘর দুয়ারটা পরিষ্কার করে যেতে হয়। তাও বাসি কাজটা একদমই ফেলিয়ে মন্দিরে পুজো দিতে যেতে নেই, তাহলে কি হয়, আমাদের পুজোর সেই ফলটা পাই না আমরা। তো ঘর থেকে আমরা নোংরামো করেই বেরোচ্ছি, ধরে নাও ঘর দুয়ার নোংরা, হ্যাঁ, সেই জন্য ভালো একদমই ইয়েটাও হবে না, আমাদের যাওয়াটাই হবে না। তো তাই ঘর দুয়ার আমি সব পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর সে করতে করতে 3টে দিকে কাজ করতে করতে আমার ওই কাজ করতে করতে ধরো না 4টে বেজে গেলো। কেন কি আমাদের ধরো কুঁয়ো যাদের আছে, তো কী হয়, কুঁয়ো দিয়ে জল ভরে ভরে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের কী বলো তো, যে বাইরে থেকে জল আনতে হয় কলে, পাড়ার কল তো সারাদিন অনেক বড় পাড়াটা আমাদের, তো ভোর 4টে 4:30 থেকে ভিড় লেগে যায়। তো আমি তারপর এত ভিড়েও লাইন দিয়ে দিয়ে ভরতে হয় এখানে, কিন্তু সারাদিন কলে জল থাকেই আমাদের এখানে, কলে জল আমাদের যায় না। তো সেই জন্য আমাদের প্রথমে আমি তো জলটা নিয়ে চলে আসলাম, তারপরে জলটা নিয়ে আসার পর আমি জলটা নিয়ে আসার পর তো আমি বললাম যে চলো চাটা চাপিয়ে নিই, কেন কি সবাই বলছিল যে চাটা করব, তো তাই চাটা চাপিয়ে নিই বললাম। তো তারপরে তো চাটা উনুনটা ধরিয়ে নিলাম, কাঠে তো আমরা রান্না করি, তো উনুনটা ধরিয়ে নেওয়ার পর ওই কাঠগুলো ধরিয়েছি আর কি। তো তারপর আমরা চাটা করে নিলাম, চাটা করে সব বাড়িতে সবাইকে দিয়ে দিলাম। তারপরে আমি একটু লাল চাটা খেয়ে নিলাম, কেন কি আমি পুজো দেবো, তো বলে যে পুজো দিলে পরে লাল চা খেলেও নাকি বলে হয় পুজো দেওয়া। তো আমি তো সেই নির্জলা উপোস তো রাখিনি, ধর আমি পুজো দিতে যাব একটু সংসারে একটু ভালোর জন্য, একটু সেই জন্য একটু পুজো, একটু বাচ্চারা ভালো থাকে তার জন্য একটু পুজোটা দিতে যাব। তো সেই জন্য আমি বললাম যে একটু লাল চাটা খেয়ে নিই, কেন কি এতক্ষণ তো ধরলাম না খেয়ে থাকাটাও তো সম্ভব নয়। কেন কি আমি তো একদমই পারি না গো এতক্ষণ না খেয়ে থাকতে। কেন কি এত দূর যাওয়া, আবার বাসে গেলেই তো আমার ওই যে গাগুলো বমি বমি দেবে, গাগুলো গোলাবে, তো তাই আমি সেই জন্য বললাম যে একটু লাল চাটা খাও। আমি তো খালি পেটে গেলেই বাসে চাপলেই আমার বমি হয়, তো সেই জন্য মনে হয় যে কিছু একটা খেয়ে আমি যাই, কোথাও গেলেই বাসে চাপলে আমি কিছু একটা খাই।
কিন্তু এখন তো ধরুন পুজো দেবো, তো কিছুতে খেতে পারবো না আজকে। তো সেই জন্য আমি একটু লাল চাটা খেয়ে নিলাম। লাল চাটা খাওয়ার পর ভালো করে মুখটা ধুয়ে তারপরে চান টান করলাম। তার মধ্যে আবার বাচ্চা দুটোকেও চান করানো, তাদেরকে রেডি করানো, জামা কাপড় পরানো, মেয়েটাকে চুল বাঁধা। ওর চুল বাঁধতে গেলে মাথার এদিক ঘোরাবে ওইদিক ঘোরাবে, একটু চেঁচাবে কাঁদবে। তারপর ওকে তো মানে অনেকক্ষণ সময় লাগে আমার। তো ওকে সাজিয়ে তারপর ছেলেটাকে জামা কাপড় পরানোর পর তারপরে আবার টুকটাক যেসব বাসনগুলো হয়েছিল, যে চাটা খেয়েছে, তারপর বাড়িতে যে টুকটাক সব টিফিনগুলো করেছিল সেগুলো সব ধুয়ে আর করে আমি একদম সব কাজগুলো একদম সব সেরে নেওয়ার পর আমি শাড়িটা পরতে বসলাম। তো আমি শাড়িটা এই যে পরছি, শাড়ি তো বেশিরভাগ আমি ভালো করে তো পরতে জানি না বন্ধু, মিথ্যে কথা কেন বলবো যে আমি খুব ভালো শাড়ি পরাতে জানি তাও নয়। আমি কাউকে পরাতেও জানি না, নিজেও ভালো করে পরতে জানি না। তো যাই হোক, যেটুকুই হোক, আমি টেনে টুনে শাড়িটাকে কোনো রকম করে একটু সামলিয়ে পরলাম, গুছিয়ে একটু পরলাম। কেন কি শাড়িটা যদি গুছিয়ে না পরি, ধরুন আমার মেয়েটা আমার কোলে থাকবে, ও একদম শাড়িটা খুলে গেলে আমি রাস্তার মধ্যে শাড়িটা পরবো কী করে? হ্যাঁ, কারোর বাড়িতে গেলে কি হয় যে হ্যাঁ বাচ্চাটাকে নিয়ে যায়, তো তো শাড়িটা পরে খুলে গেলেও তাদের বাড়িতে যেও না হয় ঠিক করা যায় শাড়িটা, কিন্তু এবার মন্দিরে যাবো তো কী করে আমি সেখানে শাড়িটাই করবো? সেই জন্য আমি ভাবলাম যে অনেকগুলো পিন লাগিয়ে নেওয়া যাক শাড়িটায়, তাহলে ধরুন খুলবে না। আমাদের শাড়ির মধ্যে বেশিরভাগ কী খুলে যায়, একটু কুচিটা খুলে যায়, একটু আঁচলটা মানে এইদিক ওইদিক হয়ে যায়, তো ভালো লাগে না দেখতে। তো তাই আমি সেই জন্য ভাবলাম যে আঁচলটার মধ্যে 2-3টে সেফটি পিন লাগিয়ে নিয়ে যায়। তো এই যে সব সেফটি পিনগুলো সব লাগিয়ে নিলাম, ভালো করে শাড়িটাকে সেট করে নিচ্ছি, আঁচলটাও করে নিচ্ছি। তো আঁচলের কুচিগুলো আমি ভালো করে টেনে টেনে করলাম। তো কুচিগুলো করার পরও যেন আমার মেয়েটা চাপবে কোলে, আর যেকে সেই একদম যেমনি তেমনি হয়ে যাবে শাড়িটা। তো তাও কি করবো, মন্দির তো একটু শাড়িটা পরতে হবে, মন্দির তো চুড়িদার পরে যাওয়া যাবে না, যায় চুড়িদার পরে যায় না কোনো, যায়, কিন্তু তাও ধরুন না শাড়ি পরে যাওয়াটা একটু ভালো লাগে। হ্যাঁ, শাড়ি পরে গেলে একটু ভালো হয়, পুজো দিতে গেলে একটু শাড়িই পরাটা দরকার। তো শাড়ি পরি আমি, আর কোথাও যাই বলতে যদি শ্বশুরবাড়ি যাই তাহলে তখন শাড়িটা পরি। তো আমি তো মায়ের বাড়িতে থাকি, শ্বশুরবাড়িতে তো আমি থাকি না, কারণ আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার হয় না, একদমই হয় না। আর শাশুড়ির সাথে তো আমার খুবই ঝগড়া হতেই থাকে। তো তাই আমি যখন যাই তখন শাড়ি পরে যাই। তো এই যে দেখতেই পাচ্ছ শাড়িটা পরা হলো আমার এখন। আর ভালো করে প্লেটগুলো আমি কুচিগুলো করে নিলাম। তো কুচিগুলো করে নেওয়ার পর আমি দেখাচ্ছি যে দেখো তো শাড়িটা পরতে পেরেছি কি না। তো খুব কষ্ট করে আমি শাড়িটা পরলাম গুছিয়ে। তো তো বন্ধুরা, আমি শাড়িটা পরলাম, তোমাদের কীরকম লাগলো? আর আজকে যাচ্ছি আমরা ভিরিঙ্গিতে পুজো দিতে যাচ্ছি। তো এখন আমি শাড়ি পরছি, সাজছি। তো আমি সবসময় শাড়ি পরি না, তো কোথাও গেলে খুব কম শাড়ি পরি। তো আজকে শাড়ি পরছি, তো তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই। তো সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। আর শাড়িটা পরলাম তো দেখতেই পেলে। আর এখন আমি একটু সাজি না, আমি খুব কম সাজি। তো সবাই বললো যে চল মন্দিরে যখন যাচ্ছিস একটু ভালো করে সেজে নে, একটু সাজবি। তো সেই জন্য দেখো একটু সাজছি। তো খুবই সাধারণভাবে এমনি হালকা হালকা মানে মেকআপ দিয়ে সাজবো, মেকআপ কিছু করবো না, সামান্য একটু পাউডারটা লাগাবো, একটু কাজল একটু লাগাবো, বাস বেশি কিছু লাগাবো না। তো প্রথমেই তো আমি এই যে খুকুমণি পাউডার, এটা আমি অল্প একটু লাগিয়ে নেব। তো পাউডারটা আমি হাতে করে প্রথমে লাগাবো। পাউডারটা আমি হাতে করেই লাগাবো, আমি কোনো কিছু অন্য কিছু দিয়ে লাগাবো না।
আমার কাজলটা কোথায় গেল? এখনই তো এখানে রাখলাম। তো তো কাজলটা পেয়েছি, ওইদিকে পড়েছিল, তো আমি তো অল্প একটু কাজলটা লাগিয়ে নেব। তো দেখি আমি যে এই বড় টিপটা কোনোদিনও আমি লাগাইনি, তো আমি দেখি বড় টিপটা আমার যদি ভালো লাগে তাহলে লাগাবো, না তো ছোট টিপই লাগাবো। ভালো লাগছে না এটা। তো আমি একটা সরু মতন খালি চেন পরবো। আর আমার কাছে এই কানেরটা পরবো। এটা হচ্ছে ছুঁচ সুতো কানের। তো এটা আমি পরে নিচ্ছি বন্ধুরা। অনেক দিন ধরে মন্দিরে যাবো আমরা করছি, কিন্তু আমাদের যাওয়াই হচ্ছে না। তো আজকে আমাদের যাওয়া হচ্ছে এখন। তো বন্ধুরা, তোমরা ভিরিঙ্গি কালীবাড়ি কারা কারা গিয়েছো, কারা দেখেছো মন্দিরটা, অবশ্যই কমেন্টে জানিও। আর আমি খোপা করে নেব, কেন কি আমার দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদেরকেও সামলাতে হয়। তো আমার চুল খোলা তো হবেই না একদমই, তার জন্য আমি খোপা করে নিলাম। খোপাতে একটা গার্ডারও লাগিয়ে নিলাম যাতে না খুলে।
তারপরে আমি সিঁদুরটা পরে নেব। তো বন্ধুরা, আমার যে লিপস্টিকটা আমি পরেছি, তো এটা একটু হালকা কালার, তো আমি এটাকে একটু ডিপ করব। তো আমি এই সিঁদুরটা একটু এর মধ্যে লাগিয়ে নেব, তো এটা একটু ডিপ হয়ে যাবে। তো এটা একটু ডিপ হয়েছে, তো আমার হয়ে গেল রেডি, একদম সাজা গোজা হয়ে গেল, যতটা সেজেছে এটাই অনেক। তো আমার তো আগের ভিডিওগুলো যদি তোমরা দেখেছো তাহলে জানবে যে আমি সেই ভিডিওগুলোর মধ্যে একটু সেজে নেই, কিছু নেই। তো আমাকে সবাই বলে যে একটু সাজতে পারিস করতে, কিন্তু ভালো লাগে না সাজতে, তাই আমি সাজি না। তো আজ মন্দিরে যাচ্ছি, তা একটু সেজে নিলাম। আর বন্ধুরা, আমি জানি যে ভিডিওটাতে ভালো করে দেখাচ্ছে না, কেন কি একটাই বাড়িতে লাইট, তো সেই লাইটটা তো অন্ধকার অন্ধকার লাগছেই, তো সেটার জন্য ক্ষমা করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমি শাড়িটা পরেছি কেমন লাগছে এটাও জানিও। আর ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ারও করে দিও। আর বন্ধুরা, বুঝতেই পারছো, জানি ভালো করে দেখাচ্ছে না কিছুই, তো কি করব বন্ধুরা, অনেক গরিব আমরা, তো সেই জন্য আমার কাছে এত ভালো ক্যামেরা নেই, তারপরে এত লাইট নেই আমার কাছে, তো যেইটাই আছে সেইটা দিয়ে আমি বানাই। আর যতটা বানিয়েছি, তো আমি মনে হচ্ছে আমার যে তোমরা অনেকটাই ভালোবাসা দিয়েছো ভিডিওগুলোতে। তো বন্ধুরা, আমাকে আগে যে আরও একটু ভালোবাসা দাও আর আমাকে সাপোর্ট করো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই জানিও। তো বন্ধুরা, আজকের মতো টাটা, পরের ভিডিও আবার দেখা হচ্ছে।